সুধী আসসালামু আলাইকুম। প্রাইম টাইমস থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনা শোনার জন্য। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত যেই সংবাদটি সেটা হচ্ছে কিছুক্ষণ আগে নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম এবং তিনি গত কিছুদিন আগেও বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা ছিলেন, তার উপর যে হামলা হয়েছে গাড়ি থামিয়ে, এই বিষয়টা হয়তো আপনারা ইতিমধ্যেই একেবারে সবাই দেখে ফেলেছেন। তারপরও আমি আজকে আলোচনা করছি এই নাহিদ ইসলাম সহ বাংলাদেশের যারা এই নাগরিক পার্টির নেতা এবং সমন্বয়কদের নিয়ে। আমি অনেক দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে আওয়ামী লীগের রাজনীতি যদি বুঝতে হয়, শিখতে হয়, তাহলে আমাদের বাংলাদেশে যতগুলো রাজনৈতিক নেতা আছে, রাজনৈতিক দল আছে, সবটি দল এই মুহূর্তে তাদের কাছে একবারে দুধ খাওয়া ফিটারের মতো, শিশুর মতো, ফিটার খাওয়া শিশুর মতো। তার কারণ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের জন্ম প্রায় 70 বছরের অধিক। এই 70 বছরের এই শক্তিশালী দলটি সহজে কারো কাছে হার মানে না এবং তারা বুলেট বোমা থেকে শুরু করে এই পুলিশের যত কাঁদানো গ্যাস, এই গ্যাস ওই গ্যাস, আপনারা যত গ্যাসই বলেন না কেন, তারা আসলে কাউকে ভয় পায় না। এই বিষয়টা আমি যখন ছাত্র রাজনীতি করেছি তখন আমি দেখেছি যে আওয়ামী লীগ এর নেতাকর্মীরা যারা বর্তমানে এমপি, যারা বর্তমানে সংসদ সদস্য হওয়ার জন্য স্বপ্ন দেখছেন, এর বেশিরভাগ নেতাকর্মী আমাদের এই একেবারে পরিচিত এবং তাদেরকে দেখেছি। এই আওয়ামী লীগ এমন একটি দল, যেই দলটি যদি তারা রাজপথে নামতে পারে তাহলে রাজপথ থেকে তাদেরকে ওঠানো এই বুলেটের ভয় দেখিয়ে, কাঁদানো গ্যাসের ভয় দেখিয়ে, আপনার গুলির ভয় দেখিয়ে, আসলে এতে কোনো ভয়েই তাদের কোনো কাজ করতে পারে না। আজকের যে বিষয়টি আপনারা দেখেছেন, যেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য এই এনসিপি আপনার মাঠে এসেছিল, বিভিন্ন ধরনের সমাবেশ ডেকেছিল, সেই এনসিপি নেতাদেরকেই আপনারা দেখেন আজকে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা স্লোগান দিয়ে তাদের উপর আক্রমণ করেছে। এটা কিন্তু অত্যন্ত সাহসিকতার একটি বিষয়। তার কারণ যারা এই মুহূর্তে যাদের আপনার প্রধান নেত্রী বাংলাদেশ ছেড়ে 5ই আগস্টে তারা এই দেশ থেকে বাংলাদেশের প্রায় 3 থেকে 400 এমপি, মন্ত্রী এবং নেতাকর্মীরা এই দেশ থেকে পালিয়ে বেড়াচ্ছে, এত কিছু হওয়ার পরেও যে তাদের যে নেত্রীর উপর এত ভরসা, এত আত্মপ্রত্যয়ী চিন্তা ভাবনা, এটা বাংলাদেশের আর কোনো রাজনৈতিক নেতাদের মধ্যে আপনি খুঁজে পাবেন না। আপনি আজকে বিএনপির কথা বলবেন, আমি আজকে বিএনপির একটি কথা বলি। বিএনপির যারা নেতাকর্মী তারা এই গত 16 বছরে তারা আপনার শুয়ে শুয়ে আন্দোলন করেছেন। এখন বর্তমানে যিনি বিএনপির যুগ্ম মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর, তিনি কিন্তু প্রতি বছরই প্রতিদিন বলতো যে এই যে আগামী সপ্তাহ থেকে, আগামী দিন থেকে, আগামী মাস থেকে, কুরবানির পরে, রোজার পরে, এই ধরনের তিনি আলটিমেটাম দিয়েই যেতেন যে এরপরে আন্দোলন হবে। আসলে তাদের আন্দোলনের যে রূপরেখা আমরা আসলে দেখতে পাইনি। কিন্তু এখন বর্তমানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে, মাত্র 9 মাস চলছে। এই 9 মাসের ব্যবধানে এই আওয়ামী লীগের যে শক্তি তারা দেখাতে যাচ্ছে, তারা দেখানোর জন্য একটা পরিকল্পনা করছে এবং জনগণকে দেখিয়ে দিচ্ছে। এই বিষয়টা কিন্তু অত্যন্ত সাহসিকতার একটি বিষয়। তার কারণ আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে এই আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছেন তারা যে এখনও টিকে আছেন, এত আপনার তাদের উপর যেভাবে আপনার গ্রেফতারি পরোয়ানা
তাদের উপর যেভাবে হুলিয়া জারি করা হয়েছে, তাদেরকে যেভাবে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশ ছাত্রলীগকে আপনারা জানেন, এই অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার অল্প কিছু দিনের মধ্যেই এই বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। এখন বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তারা চেষ্টা চালাচ্ছে। আসলে দোষ করেছে আওয়ামী লীগের নেত্রী শেখ হাসিনা, দোষ করেছে ওবায়দুল কাদের, দোষ করেছে হাসান মাহমুদ, দোষ করেছে আইনমন্ত্রী আনিসুল হক। এইরকম আমি মনে করছি বাংলাদেশের প্রায় 4000 নেতাকর্মী তারা এই বিভিন্ন অপকর্মের সাথে জড়িত। কিন্তু এই দলটি তো প্রায় 70 বছরেরও অধিক একটি শক্তিশালী দল, আত্মপ্রত্যয়ী দল, একটি অত্যন্ত মনের দিক থেকে শক্তিশালী, এবং তারা এই আওয়ামী লীগকে, বঙ্গবন্ধুকে ভালোবেসে তারা এই দলটাকে টিকিয়ে রেখেছে দীর্ঘ বছর। এই আওয়ামী লীগের উপর বহুবার ঝড় তুফান গেছে। 15ই আগস্ট যে তুফান গিয়েছে তার চাইতে বড় তুফান কিন্তু এই 5ই আগস্ট নয়। তারপরেও কিন্তু আওয়ামী লীগ ধীরে 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 আবার এই বাংলার মাটিতে উঠে দাঁড়িয়েছে। তাদের যে আত্মপ্রত্যয়ী চিন্তা ভাবনা, তাদের যে সাহসিকতা, এটাকে বাংলাদেশ না শুধু সারা পৃথিবী এই আওয়ামী লীগকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা এখনও টিকে আছে। এই 9 মাসের মধ্যেও যেভাবে তারা আন্দোলন করার চেষ্টা করছে এবং তারা তাদের প্রতিফলন তারা কিন্তু দেখিয়ে দিয়েছে আজকেও। আমরা এনসিপির বিপক্ষে নই। আজকে নাহিদ ইসলামকে যেভাবে তার উপর হামলা করা হয়েছে আমরা ধিক্কার জানাই, আমরা তাকে ঘৃণা পোষণ করছি। কিন্তু আমরা আওয়ামী লীগের সাহসিকতাটাকেও আপনার শ্রদ্ধা সম্মান করি। তার কারণ এই সাহসিকতাটা না থাকলে কখনো রাজনৈতিক নেতা হিসেবে এই দেশে আপনার টিকে থাকা যাবে না। এবং প্রত্যেকটি আওয়ামী লীগের নেতা যদি এখন রাস্তায় নেমে পড়ে, তাহলে এনসিপি কেন? অন্তর্বর্তীকালীন সরকার আমার মনে হয় 24 ঘন্টা এই আন্দোলনের মুখে টিকে থাকার মতো তাদের এরকম কোনো ক্ষমতা রয়েছে। আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে সার্জিস আলমকে যেভাবে সার্জিস আলমের উপর হামলা হয়েছে, নাহিদের উপর আজকে হামলা হলো, তারপর আপনার হাসনাত আবদুল্লার উপর হামলা হয়েছে। এই যে হামলা, এই হামলাটাকে যদি কেউ সহজভাবে ভাবে তাহলে আমার মনে হয় তারা রাজনীতি বোঝে না। তার কারণ এই হামলাটা এটা হলো এই আওয়ামী লীগের যে এমন একটি আপনার মেসেজ যে আমরা কিন্তু এখনও এই দেশ থেকে পালিয়ে যাইনি, আমরা কিন্তু এদেশের মাটিতেই রয়েছি। অতএব যাই কিছু করস ভাই, তোরা চিন্তা ভাবনা করে করিস, কারণ আওয়ামী লীগ মরে যায়নি। আওয়ামী লীগের হয়তো 10,000, 5,000, 20,000 আপনার নেতাকর্মীরা পালিয়ে গেছে, কিন্তু এদেশে প্রায় বাংলাদেশে প্রায় 2 কোটিরও অধিক এই আওয়ামী লীগের কর্মীরা রয়েছে এই দেশে। অতএব তোমরা সাবধান হয়ে যাও। এই মেসেজটা কিন্তু আজকে আমার দৃষ্টিকোণ থেকে আমি বলছি, এই মেসেজটা কিন্তু আজকে আওয়ামী লীগের নেতাকর্মীরা এই আপনার নাহিদ ইসলামের উপর যে হামলা, এই হামলা যেভাবে গাড়ি থামিয়ে তার উপর আক্রমণ করেছে, এই আক্রমণের প্রতিফলন এবং তাদের যে জবাব সেটা কিন্তু নাহিদ ইসলামকে দিয়ে দিয়েছে। আমরা কোনো দুর্ঘটনাই চাই না। আমরা হাসনাত আবদুল্লার উপর কোনো প্রকার অত্যাচার হোক, নিপীড়ন হোক, তার উপর হামলা হোক, নাহিদের উপর হোক, সার্জিস আলমের উপর হোক, কিংবা আওয়ামী লীগের কোনো নেতাকর্মীর উপর হোক, বিএনপির কোনো নেতাকর্মীর উপর হোক, আমরা এর কোনোটাই চাই না। আমরা চাই এদেশে একটি সুস্থ রাজনীতি, এদেশের রাজনীতিতে নতুন একটা ভিন্ন মাত্রা আসুক, সেটা সন্ত্রাসমুক্ত এবং গণতন্ত্রের যে সুব্যবহার, সেই সুব্যবহারটা ফিরে আসুক, গণতন্ত্র জনগণের শাসন ব্যবস্থাটা কমপক্ষে এই দেশে ফিরে আসুক, এটাই আমরা চাই। আমরা কখনোই কার উপর হামলা মামলা চাই না, অযাচিতভাবে কোনো দলকে নিষিদ্ধ চাই না।
বিএনপিকেও চাই না, জাতীয় পার্টিকেও চাই না, আওয়ামী লীগকেও চাই না, যাদের প্রত্যেকটি মানুষের একটা ব্যক্তিগত মতামত আছে। পৃথিবীতে প্রত্যেকটি দলের, বাংলাদেশের প্রত্যেকটি দলের তাদের একটা নিজস্বতা আছে। তারা যদি সুস্থভাবে, তারা যদি গণতন্ত্রকে শ্রদ্ধা করে, শ্রদ্ধা রেখে, যদি এদেশের মানুষকে পাশে রেখে কোনো প্রকার অপকর্ম না করে যদি এই দেশ পরিচালনার ক্ষেত্রে তারা এগিয়ে আসে, আমরা তাদেরকে সবাইকে সুস্বাগত জানাই। এবং আমরা এটাই মনে করছি যে এই মুহূর্তে আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে, যারা যারা অপকর্মের সাথে সংযুক্ত, তাদেরকে এই আওয়ামী লীগ যারা বর্তমানে সুশীল সমাজে রয়েছেন, আওয়ামী লীগকে যারা কিছু নেতাকর্মীকে তো অবশ্যই বাংলাদেশের মানুষ পছন্দ করে, ভালোবাসে, এই মানুষগুলোকে নিয়ে যদি আওয়ামী লীগ আবার পুনর্গঠিত হয়, শেখ হাসিনা বাদ দিয়ে দিলাম, শেখ হাসিনা বাদ দিয়ে দিলাম, আপনার এই ওবায়দুল কাদের, হাসান মাহমুদ সহ এরকম কয়েকটি বাটপার, কিন্তু তারপরেও কিন্তু আওয়ামী লীগের এই দেশে অনেক নেতাকর্মী আছে যাদের ঘামের বিনিময়ে, যাদের পরিশ্রমের বিনিময়ে আজকে বাংলাদেশে এই আওয়ামী লীগ হিসাবে একটা পরিচিতি পেয়েছে। শেখ হাসিনা আওয়ামী লীগে খুব বেশি একটা কর্ণধার না, আমি এখনও বলছি, আগেও বলেছি। কারণ শেখ হাসিনা উড়ে এসে জুড়ে বসা একটা নেত্রী। তার কারণ তার বাবা নেতা ছিল, তিনি তার পারিবারিক তন্ত্রে তিনি পেয়েছেন। কিন্তু এদেশের অনেক নেতা আছে যারা পারিবারিক তন্ত্রে নয়, রাজপথে মিছিল করে, রাজপথে গুলি খেয়ে, রাজপথে কালার ছিঁড়ে, কাপড় ছিঁড়ে, তারা এরকম নেত্রী বাংলাদেশে বহুত আছে, নেতা বাংলাদেশে বহুত আছে। আপনারা জানেন যে মতিয়া চৌধুরীকে যখন বিএনপির আমলে এই পুলিশ বাহিনী তার কাপড় খুলে নিয়েছিল, সেই ইতিহাসটা কিন্তু আমরা দেখেছি। এই মতিয়া চৌধুরীর বয়স কিন্তু তখনও আমার মনে হয় এই প্রায় 70-এর উপরে হবে। এই মতিয়া চৌধুরী সেদিন মাটিতে লুটিয়ে পড়েছিল এবং তার রক্তাক্ত দেহটা সেদিন জনগণ দেখেছে। শুধু এটা নয়, আইবি রহমান 21শে গ্রেনেড হামলায় এই আইবি রহমানকে যখন এই বুলেটের আঘাতে, বোমার আঘাতে যখন আইবি রহমানের লাশ খণ্ড বিখণ্ড হয়েছিল, তখন কিন্তু পল্টন ময়দানে তার লাশ পড়েছিল। শুধু তার লাশ নয়, আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এখনও পঙ্গু আছেন, এখনও তারা কথা বলতে পারেন না, তারা এখনও মানবতার জীবনযাপন করছেন। এরকম নেতাকর্মীদেরকে শ্রদ্ধা সম্মান করে এই আওয়ামী লীগ যদি আবার পুনর্গঠিত হয়, তাহলে আমার মনে হয় না যে আওয়ামী লীগকে আগামী 5 বছরের মধ্যে আবার আওয়ামী লীগ উঠে দাঁড়াবে, এটা আমি নিশ্চিত। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন।